একজন ভিখারি তিনি এসেছেন ভিক্ষা নেবে বলে। ভিক্ষার জন্য যেই না হাত বাড়িয়েছে ভিক্ষাং দেহি, যেই না বলেছে ভিক্ষাং দেহি, সঙ্গে সঙ্গে লালা এক পা দু পা করে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই যে ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? লালা জিজ্ঞাসা করছে, মা তুমি ভিক্ষা করো কেন? আস্তে আস্তে আস্তে, কথা না। বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নাও তাহলে। লালাকে দেখছেন, দেখুন মা কিভাবে একটু একটু করে মানুষের বৈরাগ্য আসে, কিভাবে ত্যাগের সৃষ্টি হয়। ব্রাহ্মণ যিনি চলে গেলেন সাহায্য নিয়ে, লালা পরিত্যাগ করে বর্ধমানে চলে এলো, সেখান থেকে আবার তাকে ফিরিয়ে নিয়ে গেল। এবার ভিখারির কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে দেখুন। ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি শুনবে? শুনে নাও। বাবু গো 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 বাবু, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি ভিক্ষা করি কেন জানো? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো বাবু গো, আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো বাবু, বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু আমি ভিক্ষা করে কি করি জানো? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন হৃদয় গৌর হরি বল হরি বল, আমি হলাম দিন ভিখারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আহা হৃদয় গৌর হরি বল। আচ্ছা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি গিরিধারীর সেবা দাও, তাই তো? তা তোমার জন্য যদি আমি অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে দিয়ে দিই, তুমি খুশি হবে? ঠিক আছে, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে, বেঁধে ভিখারিকে দিয়েছে। ও ভিখারি এগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার গিরিধারীর সেবা দেবে আর আমার মতো ধনী হয়ে যাবে। যাও, মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু তাহলে আমি আসি। যাও, যাচ্ছে মা, ভিখারি চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু দরজার কাছে লালা দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর দেখছে কি ওই ভিখারি সেই পুটুলিটা নিয়ে একটা বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে লালা চিৎকার করে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি সব ফেলে দিলে, কেন ফেলে দিলে?
সেই ভিখারি বললেন, বাবু জানো, তুমি যখন আমাকে দিলে আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, হঠাৎ কি হলো জানো বাবু, কে যেন আমাকে পিছন থেকে ডাকছে, আমাকে বলছে, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি লালার মতো ধনী হতে চাস? ওরে ফেলে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি। আমার তো ক্ষীর সর মাখন চাই না, আমার তো রাজভোগের দরকার নেই, আয় সব ফেলে দে। ওরে ভিক্ষা করে যা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি, আয় ফিরে আয়, ওগুলো ফেলে দে। জানো বাবু আমাকে বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি ওতে আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। দূরের খুদ যেমন তোর ভিখার ওই না ভিতরের ভিতরের খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে সেবা আমার, দিতে ভুল করিস নে ও সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, 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 ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। রাধে রাধে। 3D প্রিন্টিং এই রকম রাধারানী শ্যামজির ইমেজ আপনাদের বাড়ির দেওয়ালে সাজানোর জন্য আমাদের এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করার এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে। তো আরও অনেক ইমেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আরও অনেক ইমেজ দেখাবো, যেটা পছন্দ সেটা অর্ডার দিলে আমরা এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেব। রাধে রাধে। কথাটা কি বললেন? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওমা, ভগবানকে সেবা দিতে গেলে রাজভোগের দরকার হয় না। তোমার যা আছে, তোমার যেটুকু আছে, যে ঘরের কোনায় বসে আছে একটা ছোট্ট সিংহাসনে, তাও সবার ঘরে নেই। তা যে ঘরের কোনায় বসে আছে তার জন্য ক্ষীর সর ননি মাখন অমৃত কিচ্ছু লাগে না। তুমি তাকে ভালোবেসে যেটা সেবা দেবে, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি তার মধ্যে শুদ্ধ প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাতেই ভগবান সন্তুষ্ট। তার প্রমাণ অনেক আছে। ভগবান যখন হস্তিনাপুরে যান গোবিন্দ, তখন ভগবান কৃষ্ণচন্দ্র যাবার পর দুর্যোধন বলেছিলেন, এসো সখা, আজ আমি তোমাকে রাজভোগ খেতে দেব। হরি বল। ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো দুর্যোধন, খেতেই যদি হয় আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবা করলে আমি বিদুরের ঘরে সেবা করব। আহা, বলুন মা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি, যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তার কিছুর অভাব আছে? হরিবল। কিন্তু তথাপিও ভগবান ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। ভক্ত যেটুকু দেয়, যেমনটা দেয়, সবরই। একবার ভাবুন রাম অবতারের কথা, সকলের অবহেলিত ছিল সেই সবরী, ছোট জাতের কন্যা ছিল। তাই সেই সবরী বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে রাম এসে খাবে, কি খেতে দেবে? বনের ভিতরে আছে কি? কতখানি ভালোবাসা দেখুন মা। আমরা মনে করি যার টাকা আছে তার ভগবান আছে, কারণ যার টাকা আছে সে তার টাকা দিয়ে তীর্থে যাচ্ছে, বৈষ্ণব সেবা দিচ্ছে, বাড়িতে হরিনাম যজ্ঞ দিচ্ছে। এটা আমাদের ধারণা, টাকা থাকলেই বোধহয় ভগবান থাকে। না, কখনো না। ভগবান কাঙাল কাঙালিনীর ঘরেই থাকেন। হরিবল। তাই দেখুন, সবরীকে দিয়েই আমাদের প্রমাণ।
গাছের কুল পেড়েছে মা, কেন? রামকে খাওয়াবে বলে। এখন কুলটা মুখে দিয়ে কামড়িয়ে খাচ্ছে, খেয়ে দেখছে যে এটা টক না তিতো না মিষ্টি। এবার যে কুলটা কামড়িয়ে খেয়ে দেখছে মিষ্টি, সেটা রেখে দিচ্ছে নিজের পাত্রে, কেন? রামকে দেবে বলে। আহা, তাই প্রত্যেকটা ওই কামড়ানো এঁঠো কুল গুছিয়ে রেখেছে রামচন্দ্রকে খাওয়াবে বলে। কি ভালোবাসা, কি মধুর প্রেম! এটাই তো ভালোবাসা, যাকে ভালোবেসে নিজের বদনের এঁঠো খাওয়ানো যায়। আর যে ভগবান ভক্তের এঁঠো সেবা করে, সেই তো বাঞ্ছা কল্পতরু ভগবান। রামচন্দ্র আসবে, নিজের কুটিরে ঢুকবে, তাই প্রতিদিন বন থেকে ফুল তুলে ফুলটাকে ছড়িয়ে ছড়িয়ে রাখতেন, ফুল দিয়ে রাস্তাকে সাজিয়ে রাখতেন, যাতে রামের চরণে এতটুকু আঘাত না লাগে। ভগবান প্রভু রামচন্দ্র বনের ভিতরে সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন। গিয়ে যেই না বলেছে আমার খিদে পেয়েছে, খেতে দাও, ভগবান তো সবই জানে মা, যে আমার জন্য কুল গুছিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র আমার সেই এঁঠো কুল, আহা, যেই না শবরী দিয়েছে, সেই এঁঠো কুল ভগবান সেবা করছে। পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ। লক্ষণ বলছে, কি করছো দাদা তুমি? তুমি এঁঠো খাচ্ছ? ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি জানো না ভাই, এটা এঁঠো নয়, এ যে আমার কাছে অমৃত। বিদুরের স্ত্রী একদিন ভগবান কৃষ্ণকে একটি কলা খেতে দেবে মা, তা চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। কলাটাকে ভুল করে শ্বাসটা ফেলে ওই খোসাটা ভগবানের হাতে তুলে দিয়েছে। ভগবান দেখছে যে বিদুরের স্ত্রী আমাকে খোসাটা দিয়েছে, তাতে কিন্তু ভগবান এতটুকু দুঃখ পায়নি। কেন? যার মধ্যে ছিল শুদ্ধ ভক্তি। তাই সেই গোবিন্দ আমার সেই খোসাটাই সেবা করেছিলেন। তাই আজ ভিখারিকে বলছে, রে ভিখারি, ওই লালার মতো জমিদারি হয়ে ধন ঐশ্বর্যের মধ্যে থেকে, এত বিষয় সম্পদের মধ্যে থাকলে, তুই যে গোবিন্দের প্রতি এত ভক্তি, এত ভালোবাসা, সব যে একটু একটু করে নষ্ট হয়ে যাবে। তাই ভুলে যা, ধন ঐশ্বর্য বিষয় সম্পদ ত্যাগ করে দে। যেভাবে যাচ্ছিস তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিস, তার থেকে যেমন করে প্রভুকে সেবা দিচ্ছিস, আমি তাতেই খুশি। ফেলে দে ভক্ত, এসবের আমার কোনো দরকার নেই। লালা এই কথা শুনে বলে উঠলেন, ও ভিখারি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার এই জমিদার মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম গাইবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। ভিখারি বলে উঠলেন, বাবু, আপনার মতো যদি ওই মহলে আমিও থাকি, তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। ওই বিষয় সম্পদের মোহে আমি দিনে দিনে গোবিন্দকে ভুলে যাব। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বাবু, আপনার ওই জমিদার মহলে আমি থাকতে পারবো না, আমাকে বিদায় দিন বাবু, আমি যাত্রা করি। এই বলে ভিখারি চলে গেল মা। আহা, আর এদিকে লালা মনে মনে চিন্তা করতে লাগলো, সত্যি কি এই বিশাল মহলে থাকলে, এত টাকা পয়সা ধন ঐশ্বর্য এই বিষয়ের মধ্যে থাকলে, আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব। ধীরে ধীরে ঘরের মধ্যে যাচ্ছে মা। এখন যেই না ঘরের ভিতরে ঢুকেছে, দেখছে সেখানে আর এক কাণ্ড। কি না, ওই জমিদারের ঘরে যে মেয়েটা কাজ করে, মানে কাজের মেয়ে, সেই কাজের মেয়েটা জমিদারের যে বিছানা, সেই বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠলেন, প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, জমিদারের
বিছানায় শুয়ে আছে, যা এই অপরাধের জন্য ওকে 30 ঘা বেত্রাঘাত কর। সঙ্গে সঙ্গে সেই কন্যা, সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে বাবুর কাছে করজোড়ে বলছে, বাবু বাবু, আপনাকে দেখে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বাবু। কেন কষ্ট হচ্ছে কেন জানো বাবু? আজ আপনার এই জমিদারের বিছানায় আমি শুয়েছি, আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাত করবেন, এটা হতেই পারে, কারণ আমি অন্যায় করেছি। কিন্তু বাবু একবার আপনি ভেবে দেখুন, যে বিছানায় আমি একটুখানির জন্য শুয়ে তার জন্য 30 ঘা সাজা আমাকে ভোগ করতে হবে। একবার ভেবে দেখুন বাবু, সেই জমিদারের বিছানায় আপনি এতদিন শুয়ে আসছেন, ভেবে দেখেছেন আপনার জন্য গোবিন্দ কত সাজা লিখে রেখেছে? বলুন বাবু, আমি কিছুক্ষণের জন্য শুলে যদি 30 ঘা সাজা হয়, আপনার জন্য কত সাজা আছে লেখা। লালা তাড়াতাড়ি করে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই বলেছিস তুই, সত্যি তো, তোর জন্য যদি 30 ঘা সাজা হয় তাহলে আমার জন্য কত সাজা আছে। বেশ, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, বলে দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন। সেই থেকে কিন্তু লালা আর জমিদারের বিছানায় ঘুমাতো না মা। একদিন দুদিন করতে করতে কিছুদিন পর চললেন জমিদার খাজনা আদায় করতে পালকি চেপে। আগেকার সময় তো এত গাড়ি ছিল না, ছিল পালকি চেপে জমিদাররা যাতায়াত করত, গ্রামগঞ্জে যেতেন, গোটা রাজ্যে যেতেন সমস্ত প্রজাবর্গের কাছ থেকে খাজনা আদায় করবার জন্য। এখন খাজনা আদায় করতে যাচ্ছে, সারাদিন ধরে খাজনা আদায় করলেন মা। খাজনা আদায় করে ঠিক যখন সন্ধ্যা আগত, দেখুন কোথা থেকে একটা একটা করে শিক্ষা পাচ্ছে। এক, ভিখারি; দুই, কাজের মেয়ে। এবার শিক্ষা পাবে আবার কোথায়? যখন সন্ধ্যা হলো মা, সন্ধ্যা ঠিক আগত, সেই সময় খাজনা আদায় করে লালা পালকি চেপে ঘরে ফিরছে। এবার যখন ঘরে ফিরছে এমন সময় একটা প্রতিধ্বনি শুনছে। কি সেই প্রতিধ্বনি? আস্তে আস্তে কথা নয়, এত কথা বলছেন কেন? কথা বলবেন না, শান্ত হয়ে বসুন। তা যে রজকন্যা, রজকন্যা কাদের বলে মায়েরা জানেন? রজকন্যা কাদের, রজক কাদের বলে? যারা কাপড় কাচে, ধোপা। ধোপার মেয়ে চিৎকার করে তার বাবাকে ডেকে ডেকে বলছে, কি বলছে? বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাসনা মানে কলার পাতা সকালে, শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। সেটাকে আগুনে পোড়ালে যে খার হয়, ছাই হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক ডিটারজেন্ট হয়েছে। এখন সেই কলার পাতাকে পোড়াবার জন্য তার মেয়ে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। এই যে রজকন্যা চিৎকার করে বলছে, আর সেই কথাটা
লালার কানে পৌঁছাচ্ছে। কিভাবে? প্রতিধ্বনি শুনছে। কি প্রতিধ্বনি? আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে মহাজন। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। শোনো, বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তার বেলা যায়, বেলা কথাটা কি বললেন মা? বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। এই কথাটা শোনা মাত্রই লালা বেয়ারাকে বললেন, পালকি থামাও, আমি ওই কন্যার কাছে যাব। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে এসে সেই কন্যাকে জড়িয়ে ধরলেন। এখন সে তো মা ধোপার মেয়ে, জমিদার যখন জড়িয়ে ধরেছে সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। সেই জমিদার জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন একটা বললি, আর একবার বল মা, কি বললি যেন তুই? সেই রজককন্যা বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি বলেছি আমার পিতাকে বেলা যায় বাসনায় আগুনে দাও। না না মা, এ কথা তুই বলিস নি। ওরে আমি যে অন্য কিছু শুনলাম, আমি যেন শুনলাম তুই আমাকে বললি, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, তুই কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। আমি নিজের ঘর ভুলে গেছি, আপনের জনকে ভুলে গেছি মা। জীবন বেলা বয়ে যায়, না না আমি আর থাকতে চাই না। এবার আমাকে সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে আমাকে আমার ঘরে ফিরতে হবে। ঠিকই বলেছিস, তুই আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে পালকি চেপে ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দে মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। বাবা কি হলো তোমার? কোথায় যাবে তুমি? মা আমার বলতে যা কিছু আছে, এই জমিদারি, এই ধন ঐশ্বর্য, এই অর্থ, বিষয় সম্পদ সর্বস্ব তোদের কাছে থাক মা।
আমি কিচ্ছু চাই না, আমাকে বিদায় দে, আমি আমার নিজের ঘরে ফিরে যাই, আমার আপন ঘরে আমায় যেতে দে মা, সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে আমার, আমি যাব রে। যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, ওই যাব আমি মধুর বৃন্দাবনে। ও মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, শোন শোন। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়া রে। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি, সাজাইয়ে দে কৃষ্ণদা, সাজিয়ে দে মা মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণদাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস, এই আশা মনে যাব রে। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ ভজনে যাবো আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। চলে গেল মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে নিজেকে কৃষ্ণ চরণে দাস করে আপন ঘরে ফেরার জন্য, গোবিন্দের চরণ পাওয়ার জন্য এই মুর্শিদাবাদের জমিদারি পরিত্যাগ করে আগেকার সময়ে, মানে এই যে লালাবাবু, তার প্রতি বছর আয় ছিল কত জানেন? তার আয় ছিল প্রতি বছর তিনি যে আয় করতেন, রোজগার করতেন 52,36,000 টাকা। তার প্রতি বছর তার ছিল আয়, জমিদারি আয় 52,36,000। এই তখনকার সময় সেই সমস্ত ধন ঐশ্বর্য, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে জনমের মতো একটা ছিন্ন বসন পরে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে এই সেই কান্দির জমিদার লালা চিরতরে চলে গেলেন বৃন্দাবনের পথে। তাই গৌর হরিব, যখন তিনি বৃন্দাবনের পথে যাচ্ছেন মা, দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালেন। এখন বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, সেই সময় নিশি পার হয়ে প্রভাত হয়ে গেছে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে দাঁড়িয়ে আছে লালা। ঠিক সেই সময় সকাল হতে না হতেই সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে নিয়ে তারা সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন লালা চিৎকার করে সেই ব্রজবাসীদের জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর ভোগ দিতে। শোনো না, আমাকে একটু নিয়ে যাবে, আমি তো চিনি না, তাহলে একটু নিয়ে চলো।
বলছে নিশ্চয়ই, চলো আমাদের সাথে। তবে যেতে গেলে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি নাম গাইতে হবে? বৃন্দাবনের রাজা কে মা? রাধা রানী, তাই না? তাই যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, আর লালাকে বলছে তুমি আমাদের সঙ্গে গাইতে গাইতে চলো। তা আসুন আমরাও সবাই মিলে একবার গাইব। দেখে হাত তুলুন, সবাই তুলবেন, প্রত্যেকে তুলবেন। যে না তুলবেন সে ফাঁকে পড়বেন। আমাকে ফাঁকে দিয়ে কি হবে? যিনি এখানে বসে আছে তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। এখন ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে। দেখি হাত তুলুন। সবাই তুলেছেন? প্রত্যেকে তুলেছেন? আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছেন হয়তো আপনারা বসার জায়গা পাননি, স্বাভাবিক, খারাপ লাগছে, কিন্তু উপায় তো নেই। আসন পাচ্ছেন না, বসতে পারছেন না, কিন্তু আপনারা বসতে না পারলে কি হবে? এত দূর থেকে যে আপনারা এসেছেন সেটা তো গোবিন্দ দেখতে পাচ্ছে, তাই না? তো গোবিন্দ তো দেখতে পাচ্ছে আপনি এসেছেন। তাই একবার প্রভুর চরণ স্মরণ করে যে যেখানে দাঁড়িয়ে আছেন অসুবিধা নেই, একবার দুবাহু তুলে প্রভুর চরণে নিবেদন করুন, আত্মনিবেদন করুন। হরিবল হরিবল। কমিটির ভক্তগণ যারা আছেন একবার দুটি বাহু তুলে হরিবল হরিবল হরিবল। রাধে 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 রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবেন। রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ নাম করছো যে? এখানে কৃষ্ণ নাম চলে না, এই নাম চলে। এখানে সবাই যে নাম করে মানে রাধা নাম। তুমি রাধা নাম করো, রাধা নাম গাইতে হবে। লালা বলছি কৃষ্ণ নাম গাইবো না কেন? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, না তোমাকেও রাধা নাম করতে হবে। রাধা নাম বলো। লালা বলছে তাহলে এক কাজ করা যায়, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, আলাদা আলাদা কেন ডাকবো? একেবারে যুগল ডাকা হোক। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে। হাত ব্যথা করছে? হ্যাঁ, সবে তো শুরু, এখনো কাল সারাদিন আছে। এই তো সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগে যে যতটুকু কর্ম করতে পারবে সেটুকুই তোমার থেকে যাবে। এইভাবে হাতে তালি দিয়ে লাভ নেই। এটা কোন ধরনের হাতে তালি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, একটু হাতটা তুলুন। এত ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। যেভাবেই সেবা দেন, যেভাবেই সেবা দেবেন তার মধ্যে কৃপণতা রাখবেন না, কেমন? দেখে হাত তুলুন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ
জোরে হবে কি? এর একটু গলা ছেড়ে, হ্যাঁ। বৃন্দাবন কি, আরো জোরে। দেখুন বলেছি বলি একটু জোর হয়েছে, তাই না? আচ্ছা, ভক্ত কি বেড়েছে? ভক্ত তো বাড়েনি, সেই ভক্তই তো আছে, কিন্তু কৃপণতা করছেন। ওইটাই বললাম, কৃপণতা করা যাবে না। হ্যাঁ, আরেকটু জোরে। বৃন্দাবন কি, কি মা জোর হয়েছে না? দেখেছেন? মানে 12 আনা কিন্তু হয়ে গেছে, আর 4 আনা বাকি আছে। আরেকটু জোরে, হ্যাঁ, গলা ছেড়ে। রাধা মাধব আছেন কিন্তু পিছনে, দেখতে পাচ্ছি। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, নিধু বন কি, ভান্ডি বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মোহন বন কি, माधवी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 রাধে রাধে বল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি। এলাম কোথায় আমরা? বাঁকে বিহারীর মন্দিরে। সবাই মিলে সেবা দিল বাঁকে বিহারীর। সেবার পর ভালো ভালো প্রসাদ দিল লালাকে। এখন লালা সেই প্রসাদ পেয়েছে মা, একেবারে প্রাণ ভরে সেবা করেছে প্রসাদ। সেবা করে ওই গোবিন্দ কুণ্ডের তীরে বালির উপরে যেই না ঘুমাতে যাবে, হঠাৎ ওই বালির উপরে কি ঘুম হয়? যে কিনা এতদিন জমিদারের বিছানায় ঘুমাতো, হঠাৎ করে বালির বিছানায় ঘুম আসছে না। তাই কি করেছে লালা? একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। নিতাই গৌর হরি বল। সেই বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। যাই হোক, জমিদার ছিল তো মা, পুরোপুরি সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে যায়নি, হ্যাঁ, জীবন থেকে এখনো সরে যায়নি। তাই আরাম করে ঘুমিয়ে আছে। সকাল যেই না হলো মা, হঠাৎ বাবাজির সামনে, আহা, ওই লালার সামনে বৃন্দাবনের একজন বাবাজি এসে দাঁড়িয়ে আছে, যার নাম কৃষ্ণদাস বাবাজি। এখন সেই বাবাজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ লালা সকাল হতে না হতেই যেই না চোখটা খুলেছে, দেখছে তারই সামনে এক বাবাজি। হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে বালির বিছানা থেকে উঠেছে। উঠে বলছে, বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। কিন্তু বাবাজি, এই বৃন্দাবনে তুমি কি বলতে পারো আমি কি করে গোবিন্দের দেখা পাবো? কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? বাবাজি বলছে, নাম কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের কান্দির জমিদার সেই লালা? বাবাজি, আমি মুর্শিদাবাদের জমিদার ছিলাম, এখন আর নেই। আমি সব ত্যাগ করে চলে এসেছি বাবাজি, শুধুমাত্র গোবিন্দের দেখা পাবার জন্য। বাবাজি, তুমি আমায় বলে দাও, আমি কি করে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বলছে, লালা, এত সুন্দর বালিশ করে নিয়েছো কেন? ঘুম আসছিল না তাই বুঝি বালিশ করেছো? এমন আরাম করে ঘুমালে, এমন সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে থাকলে কি করে তার দেখা পাবে বলো? তার দেখা পাওয়া যে বড় কষ্ট। সে পথ যে অনেক কঠিন পথ। সেই পথকে তুমি পার করতে পারবে? কারণ তুমি যে জমিদার ছিলে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছো, এত ধন ঐশ্বর্যের মধ্যে তোমার জীবন কেটেছে। এখন এত কষ্ট কি তুমি করতে পারবে লালা?
বাবাজি এমন করে বলো না, আমি যখন সব ত্যাগ করেছি, যার কাছে যাবার জন্য ছুটে এসেছি, তার জন্য যে কঠিন পথই হোক না কেন আমি সব পথ অতিক্রম করে তার কাছে যাব। তুমি শুধু আমায় পথ দেখিয়ে দাও বাবাজি। দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা না হলে কি করে হবে? আগে তো দীক্ষা হতে হবে। দীক্ষা না হলে কোনোদিন তার দেখা পাবে না।